হাই ফ্রেন্ডস, মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা আমি সর্ষের জমি থেকেই তুলে এনেছি। তো সর্ষে আমাদের বাড়িতে এসে গেছে, আর সর্ষের জমিতে এক ধরনের শাক হয়েছিল। আমরা ওটাকে জলডিমি শাক বলে থাকি। আপনারা কে কী নামে ওটা বলে চেনেন কমেন্টে জানাবেন। তো আজকে ওই শাক দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন, এই শাকগুলো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার এটা ভালো করে কুচিয়ে নেব। তো ফ্রেন্ডস, এখানে আমি শাকগুলো এভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েক টুকরো রসুনও কুচি করে নিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো বড় বড়, আর এগুলো খুব ঝালও, তাই আমি 3টে নিয়েছি। এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এরপর দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব। এর ভেতরে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেব। একটা বাটিতে তুলে রেখেছি, আর এই কড়াইতেই দিয়ে দেব আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিয়েছি। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম থেকে হাই রেখেছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আমি ঢাকনাটা এর আগেও একবার তুলে নেড়ে নিয়েছি। দেখুন, আগে দেখাচ্ছিল যে অনেকটা শাক, এখন কোনটুকু হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা, লঙ্কা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে এসে আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন। আমার নুনটা ঠিকই আছে। এভাবে মিশিয়ে আর একটু ফ্রাই করে আমার শাক ভাজাটা রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা নামিয়ে নেব। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আজকের ভিডিও আমার এ পর্যন্তই। দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন মিনার রান্নাঘর।